ইমাম সাহেব বাম সাইডের ফ্যানটা অফ করে দেন, আমি একটু কবরস্থানের দিকে গেলাম। মামু কি অবস্থা? এখানে কি করছিস? এই লাডু একটু কার মারা যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। এই জায়গাটা দেখি ভালোই পরিষ্কার আছে, ঝাড় দিয়ে রেখেছ মনে হয় কিটা। কবরস্থানের দিক যায় দেখি কি অবস্থা কবরস্থানের। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আসসালামু আলাইকুম। কি রে বন্ধু, কি অবস্থা তোর? তোর দিনকাল ভালো যাচ্ছে তো? ও আল্লাহ রাখেছে, তোকে দুয়াই। তোকে তো সালাম দিলাম, তা সালামের উত্তর দিলি নে। আগে ভালো মন্দ জিজ্ঞেস করলি, ব্যাপার কি? ওরে তো সালামের উত্তর আমি দিছি, আস্তে আস্তে তুই শুনতে পারিসনি। তা আসতে দিবি কেন সালামের উত্তর? আর সালামের উত্তর দিতে হয় জোরে। তাকে এখন ওদিক যাবি? আমি কবরস্থানের দিকে যাচ্ছি। চল। আয়। আরে বন্ধু, তুই হঠাৎ করে কবরস্থানে আসলি কেন? শোন, আমার দাদার জায়গায় কবর দিয়া, আমার নানির জায়গায় কবর দিয়া, আমাদের গ্রামবাসী যারা যারা মরেছে সবার কবর এ জায়গায় দিয়া, আমাদের আত্মীয় স্বজনের মধ্যে যারা যারা মরে গেছে সবার কবর এ জায়গায় দিয়া। আমার যেদিন আল্লাহ ডাকবে সেদিনকে আমি ওই জায়গায় শুয়ে থাকবো। এখন আমার দাদার কবরে সেদিনকে দেখলাম মেলা ঘাসপালা হয়েছে, সেদিনকে আমাদের টাইমে গেলে যেতে পারিনি। এখন আমি যাচ্ছি, দিকে আমার সাথে যাবি? তোর দাদা মানে তো আমারও দাদা। তোর দাদার কবরে যত ঘাসপালা আছে, চল আমরা সাফ করে দেখি। চল। তুই যাবি? হ্যাঁ চল তাহলে। চল। এইটা আমার দাদার কবর। কসি তোর দাদার কবর ঘিরে দিয়ে নেই কেন? ঘিরে দিয়ে কি হবে, সবাই তো মাটির তলে যেতে হবে একদিন। চল তাহলে দুজন মিলে একটু পরিষ্কার করে ফেলি। চল। মেলা ঘাস হয়ে গেছে ক। আরে হ্যাঁ, অনেক ঘাস হয়ে গেছে। বন্ধু, তুই এরকম হাজি হয়ে গেলে কবে তোরে? হ্যাঁ, ওই নামাজ কালাম পড়তেছি, আল্লাহর ইবাদত করতেছি, 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি বন্ধু, বুঝলি? রোজা রমজান মাস, রোজা রমজান মাস চেষ্টা করতেছি 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ার জন্য। আর আমিও সবাই দাওয়াত দিই, সালাম দিই। আগের দিন ভুলে গেছি, এখন এখন নতুন জীবন আমার, নামাজ কালাম পড়তেছি, আল্লাহর ইবাদত করতেছি। বন্ধু, মোটামুটি তো পরিষ্কার হয়ে গেছে, তা আমার একটু বাড়ি যেতে হবে ভাই, তাড়াতাড়ি। তো বাড়ি যাবি? কবর তো পরিষ্কার হয়ে গেল, তাহলে চল বাড়ি যাই। আমার নামাজের টাইম হয়ে গেছে, নামাজ পড়তে হবে যায়। চল তাহলে। তোদের বাড়ি গেলাম, তা তোর বাড়িতে কইলো মনে হয় কারবার লাগেছে, তাই আসলাম তোকে খুঁজ দি। কি কবি ক, তাড়াতাড়ি ক, নামাজ পড়তে যেতে হবে। আচ্ছা বন্ধু, তা তুই তো হাজুয়ালি কবে? কি নামাজ পড়া যাবে না নাকি তোকে জন্য? কি কবি, যেটা কবি সেটা ক ভাই। নামাজের টাইম হয়ে গেছে, নামাজ পড়তে যেতে হবে আমার। আজকে টাউন হলে একটা কনসার্ট ছিল, তো মনে করিলাম তোরে নিয়ে যাবা নে। তুই তো নামাজ কালাম পড়তেছিস, তোরে নিয়ে ওইসব জায়গায় যাওয়া যায়? তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই তোমার বন্ধু না? তোমার বন্ধু এইসব কাজ করিস কেন? আগে যা করিস বাদ দে। রোজার মাস, এটা ভালোভাবে চলতে হবে, নামাজ কালাম পড়তে হবে, আল্লাহর ইবাদত করতে হবে। তুই আমার বন্ধু, তোর মুখে এসব কথা মানায় না। রোজার মাসে কারোর পরিবর্তন থেকে হাসাহাসি করবি না, খারাপ মন্তব্য করবি না। এই শোন, এই রোজা রসুলাই কেউ যদি পরিবর্তন হয় তাহলে কি তোর সমস্যা? হ্যাঁ, এই তোর কি বন্ধু হয় না? তুই আমারে কবি যে বন্ধু নামাজ পড়, চল দুজন মিলে নামাজ পড়ে আসি। আগে যা গান বাজনা করিস বাদ দে, এখন রোজার মাস ভাই, নামাজ কালাম পড়তে হবে। আর তুই যদি নামাজ কালাম পড়িস, আল্লাহর ইবাদত করিস, তাহলে ভাই আমার সাথে মিশিস। আর যদি না পড়িস, আমার সাথে মিশার দরকার নেই ভাই। আমার তোর মতন বন্ধু বান্ধব দরকার নেই। যদি নামাজ কালাম পড়িস তাহলে ইব্রাহিমের সাথে মিশিস, আর যদি না মিশিস তাহলে না মিশার দরকার নেই। এই তাহলে গেলাম, চল। আপনার এমন কিছুই বন্ধু আছে যারা আপনাকে নামাজ কালাম পড়তে দিবে না, ভালো কাজ করতে দিবে না। আপনার ভালো হওয়া তারা সহ্যই করতে পারবে না। আপনার ভালো হওয়া দেখে তারা ঠাট্টা করতে পারে। কারোর পরিবর্তন থেকে হাসি ঠাট্টা করা ঠিক না। যদি ভালো হতে চান তাহলে এমন বন্ধুর সঙ্গ বাদ দিন। ভিডিওটা সবাই শেয়ার করবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।